আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। মাইক্রোসফট অফিসের ধারাবাহিক পর্বের আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করতে চাইছি। চতুর্থ পর্বে রয়েছে লেআউট। আপনারা প্রথমে মাইক্রোসফট অফিসের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে রেখেছি। আজকে লেআউটের যে অপশনগুলো আছে সেগুলো আলোচনা করব। ফার্স্টেই রয়েছে মার্জিন। মার্জিন বলতে একটা পেজে যে মার্জিন থাকে, আমরা যে মার্জিন দিই পরীক্ষার খাতায়, সেরকম একটা মার্জিন। যে মার্জিন এই যে একটা ন্যারো বলতে একেবারে পাশে, মানে অল্প একটু জায়গা ফাঁকা থাকবে। তারপর রয়েছে মডারেট, একটু মিডিয়াম, তারপর রয়েছে ওয়াইড, একেবারে মাঝখানে, তারপর মিরর, অফিস ডিফল্ট। কিন্তু আমরা নর্মালি থাকি যেখানে স্কোয়ারে 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকে। এই যে দেখেন এখানে দেওয়া আছে যে টপে 1 ইঞ্চি, বটনে 1 ইঞ্চি, লেফট এবং রাইটে 1 ইঞ্চি থাকে। সো মার্জিনটা আপনি দেখে নিলেন। এখান থেকে আপনি নিজের মতো করে নিতে পারবেন, কাস্টমাইজে নিজের মতো নিয়ে নিতে পারবেন। এছাড়া রয়েছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ তো বুঝেন, সাইডে ল্যান্ডস্কেপ যেটা আছে, এবং পোর্ট্রেট এবং সাইজ একটা ফ্যাক্ট। বিভিন্ন ধরনের সাইজ দরকার হয় আমাদের বিভিন্ন কাজের জন্য। সো লেটার আছে, স্মল আছে, আপনি যেটা যেখানে কাজ করবেন সেখানে সেটা নিয়ে নিতে পারেন ইজিলি। A4 নর্মালি আমরা A4 বা লেটার দিয়েই কাজ করি। এরপর হচ্ছে কলামস। আমরা একটা বই পড়তে যাই কিন্তু এই পেজ বারবার টেনে পড়তে ইচ্ছে করে না, তখন আমরা 2 দেই, 3 দেই, এরকম অনেক আপনারা দেখেন অনেক কোশ্চেন মার্কে বা এটা থাকে। সো এটা আমরা ব্যবহার করতে পারি, এটা এখানে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পেজ ব্রেকটা তো বুঝেন। পেজ ব্রেক বলতে একটা পেজকে যে ইনসার্ট করে, যেমন ইনসার্ট আরেকটা পেজ চলে আসছে আমার নিচে, এটা হচ্ছে ইনসার্ট পেজ। এরপর রয়েছে নেক্সট পেজ বলতে নেক্সট পেজে চলে যাবে। সে নেক্সট পেজে চলে আসছে, নিচে দেখতে পাচ্ছেন আপনারা, নেক্সট পেজে নিচে চলে আসছে। এরপর হচ্ছে লাইন বা নাম্বারস, এটা নন দেওয়া আছে, এই যে 1 নাম্বার, রিসেট দ্য পেজ, এটা কন্টিনিউস দিলে 1 2 3 এরকম চলে আসবে। সো এটা কোনো ব্যাপার না, এটা আপনারা ইজিলি আপনি চাইলে দেখতে পারবেন। এরপর রয়েছে ইন্ডেন্ট বা স্পেসিং। দেখেন আমরা যদি চাই এটার একটু ডানে সরাবো, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন ডানে চলে যাচ্ছে। এখানে আপনি যত বাড়াবেন 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম বাড়ালে ডানে চলে যাচ্ছে, এবং লেফটে যদি দেন এই যে দেখেন চলে যাচ্ছে, দেখছেন কমতেছে কিন্তু। সো ইজিলি আপনারা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আপনি বাড়ান, নিচে যাচ্ছে, আবার এখান থেকে বাড়ালে এই যে উপরে যাচ্ছে, সেটা নিতে পারবেন। এরপর হচ্ছে পজিশন, এগুলো হচ্ছে অ্যারেঞ্জের ব্যাপার। অবশ্য পজিশনটা হয় একমাত্র পিকচারের ক্ষেত্রে। আমি যদি একটা পিকচার নিয়ে আসি, জাস্ট একটা আমরা থাম্বনেল নিয়ে আসি, এই যে ডাউনলোড, এই যে আমি একটা থাম্বনেল নিয়ে আসলাম। এই পিকচারটা কোথায় থাকবে, এইটা হচ্ছে মেন। পিকচারটা কোথায় থাকবে, এই যে দেখেন আমি যদি চাই এই পিকচারটাই কোনায় থাকবে, এই যে দেখেন কোনায় চলে আসছে, একেবারে ডান পাশে কোণে চলে আসছে। আপনি যদি চান এটা মাঝখানে রাখবে লেখার, এই যে দেখেন মাঝখানে চলে আসছে। অনেক সময় রিপোর্ট বা হুঁশিয়ার বা অনেক কিছু ডিজাইন করতে গেলে এটা করতে হয়। সো আমি এটা উপরে রাখি, উপরে থাক। তারপর এটা কি বিহাইন্ড দ্য টেক্সট থাকবে না, ইন ফ্রন্ট অফ টেক্সট থাকবে। ইন ফ্রন্ট টেক্সট দিলে এটা, বিহাইন্ড দ্য টেক্সট দিলে এটা। সো এটা আপনার মতো অ্যারেঞ্জ করে নিতে পারেন। এরপর হচ্ছে সেকশন প্যানেলটা আছে, সেটা শো করবে পিকচার একটা কি কি আছে। তারপর হচ্ছে লাইন, গ্রিড আছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন যে গ্রিড ছিল, গ্রিড বলতে আমরা যে ওটা গ্রাফ করতাম, যেটা গ্রাফে যেমন দেখেন নিচে গ্রাফ চলে আসছে। তো এখানে গ্রাফ দরকার হয় না, এগুলো শুধু আপনারা অবশ্যই ঘাটলে বুঝতে পারবেন। এবং রোটেটটা দেখেন, এই পিকচারটা যদি আমি রোটেট করতে চাই, রোটেট বলতে আমরা তো বুঝেন মোবাইল ইজিলি কাজ করেন, এই যে হয়ে গেছে রোটেট। সো আপনি যে কোনো মঞ্চে যেভাবে ইচ্ছে করে সেভাবে চলতে পারবেন। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যদি কোথাও সমস্যা হয়, এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।